2024-এর মাধ্যমিক পরীক্ষার্থী আমার ছাত্র ছাত্রীরা, আর মাত্র কয়েকটা দিন তারপরেই শুরু হতে চলেছে তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। ফলে প্রত্যেকেরই মনের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে। আশা করি তোমাদের সকলেরই পরীক্ষার প্রস্তুতি ভালো হয়েছে। এখন একদম শেষ মুহূর্ত, এই সময়ে দাঁড়িয়ে কোনো সাজেশন দেওয়া যথাযথ নয়। তবুও আমার মনে হয় যে পরীক্ষার একদম এই দোরগোড়ায় এসে দাঁড়িয়ে যখন তোমরা তোমাদের বিভিন্ন বিষয়ের পড়াগুলো শেষবারের মতো চোখ বুলিয়ে নিচ্ছ, তখন কোনো বিষয় যাতে বাদ না পড়ে সেই জন্য কিছু ছোটোখাটো তথ্য তোমাদেরকে ধরিয়ে দেওয়াটা দরকার। আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের যে কোনি নামক সহায়ক পাঠটি রয়েছে এবং এর পাশাপাশি বাংলা প্রশ্নপত্রে প্রতিবেদন যে লিখতে বলা হয়, এর উপরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে বলবো, যাতে তোমরা তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার আগে এখনো পর্যন্ত যদি এই প্রশ্নগুলো দেখে না থাকো বা এই প্রশ্নগুলোর উত্তর এখনো পর্যন্ত তৈরি করে না থাকো, তাহলে অবশ্যই কিন্তু একবার চোখ বুলিয়ে নিও। কারণ আমার দৃঢ় বিশ্বাস যে আগামী মাধ্যমিক পরীক্ষায় বাংলায় এই সকল প্রশ্ন থেকেই কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে। তাহলে কোন কোন বিষয় তোমাদেরকে কোনি থেকে করতে হবে বা কোন কোন প্রতিবেদন তোমরা অবশ্যই দেখে যাবে, তা একবার দেখে নাও। কোনির প্রথম প্রশ্ন, দারিদ্র্য ও বঞ্চনার বিরুদ্ধে কোনির সংগ্রাম অথবা ফাইট কোনি ফাইট, কোনির জীবনের এই লড়াইয়ের পরিচয়। দ্বিতীয় প্রশ্ন যেটা করবে তোমরা, সেটা হলো কোনির জীবন ও তার পারিবারিক চিত্রের পরিচয়। তৃতীয়, ক্ষিতীশ চরিত্র, অথবা প্রশ্নটা এমনও থাকতে পারে, মানুষ সব পারে, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। উদ্ধৃতিটির মধ্যে দিয়ে বক্তার চরিত্র এবং এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন তোমরা পড়বে, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কে কোন প্রসঙ্গে কথা বলেছে, কি পুষে রাখবে, কেন রাখবে। 5 নম্বর প্রশ্ন, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতীর পরিচয় দাও, কোন ব্যাপারে সে বিদ্রোহী হয়েছিল, কোনির সাফল্যের পেছনে লীলাবতীর অবদান। 6 নম্বর প্রশ্ন, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে, তার ডায়েটিংয়ের পরিচয় দাও। 7 নম্বর প্রশ্ন, আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, কে কখন এই মন্তব্য করে, তার বিরুদ্ধে অভিযোগগুলি কি কি, সে এর জবাব কী দিয়েছিল। 8 নম্বর প্রশ্ন, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে, কোন প্রসঙ্গে এই উক্তি, এ কথা বলার কারণ ও উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। 9 নম্বর যে প্রশ্নটা তোমরা করবে অবশ্যই, হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটা, কোন ঘটনায় এমন হয়েছিল, কোনির কাছে এই সংখ্যার তাৎপর্য কী। 10 নম্বর যে প্রশ্নটি তোমরা অবশ্যই করবে, যেটা এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো, জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছো আমার কাছে, কোনির এই অভিমানের কারণ কি, এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো। অথবা ওই একই উত্তর হবে, কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে, কোনি কিভাবে মাদ্রাজের সাঁতার প্রতিযোগিতায় নামার সুযোগ পেয়েছিল, অথবা মাদ্রাজের সাঁতারে কোনির অতুলনীয় সাফল্যের পরিচয় দাও। অথবা এমনটাও থাকতে পারে, অভিনন্দন আর আদরে সে ডুবে যাচ্ছে, এর কারণ কি। সবগুলি প্রশ্ন আলাদা আলাদা হলেও উত্তরটা কিন্তু একই হবে। এই 10টি প্রশ্ন কোনি থেকে করে গেলেই কিন্তু তোমরা মাধ্যমিকে কোনি থেকে সব কোশ্চেন কমন পাবে। যদি মনে করো তাহলে অতিরিক্ত আর দুটো কোশ্চেন দেখে রাখতে পারো একদম নিশ্চিত হওয়ার জন্য। সেই প্রশ্ন দুটি হলো, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, বক্তা কে, কী প্রসঙ্গে এই উক্তি, উক্তিতে বক্তার কীরূপ মনোভাব প্রকাশ পেয়েছে। এবং দ্বিতীয় যে প্রশ্নটি তোমরা দেখতে পারো, সেটি হলো, ক্ষিতীশ এর একটা হাত তোলা, চোয়াল শক্ত, ক্ষিতীশের এমন প্রতিক্রিয়ার কারণ কী ছিল। এই দুটি অতিরিক্ত প্রশ্ন তোমরা মনে করলে দেখে যেতে পারো, তাহলেই যথেষ্ট। এর বেশি কোনি থেকে আর কোনো প্রশ্ন দেখার কোনো দরকার নেই। এবার আসি প্রতিবেদনের কথায়। প্রতিবেদনের ক্ষেত্রে তোমরা দেখবে তোমার এলাকায় বা বিদ্যালয়ে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, এক্ষেত্রে অরণ্য সপ্তাহটা তোমরা করে রাখো।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি এ বিষয়ে সংবাদপত্রের জন্য প্রতিবেদন। এছাড়া পথ নিরাপত্তা বিষয়ে বা এলাকায় পাঠাগার উদ্বোধন, ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ে সংবাদপত্রের জন্য প্রতিবেদনও কিন্তু অবশ্যই দেখে যাও। চন্দ্রযান-3 এটা কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। সংলাপের ক্ষেত্রে বলবো ছাত্রজীবন সংক্রান্ত সংলাপ, যেমন ধরো মোবাইল ফোনের ভালো মন্দ, তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে, প্লাস্টিক বর্জন ইত্যাদি বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তবে সংলাপের ক্ষেত্রে বিগত 5 বছরের সংলাপ দেখে যাওয়াই ভালো। আশা করি এই সংলাপ বা এই প্রতিবেদন কোনির প্রশ্নগুলো তোমরা ইতিমধ্যে করে নিয়েছো। যদি করে না থাকো তাহলে অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু একবার ভালো করে দেখে নিও। তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে, একদম চিন্তা করবে না। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে।